আজকে করে দেখাচ্ছি চিকেন তন্দুরি। সবচেয়ে সহজে তৈরি করা যায় এমনভাবে চিকেন তন্দুরি করে দেখাচ্ছি। চিকেন তন্দুরি করাটা একেবারে সহজ, মানে যাদের হাতে সময় নেই, দ্রুত রান্না করতে হবে, গেস্ট আপ্যায়ন করতে হবে, তাদের জন্য আজকের এই রেসিপিটা। প্রথমে আমি বোনলেস চিকেনটাকে এইরকম করে লম্বা লম্বা মানে ফ্রেঞ্চ ফ্রাই আকৃতির করে কেটে নিয়েছি। ফ্রেঞ্চ ফ্রাই থেকেও চিকন করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। ভালো করে ধুয়ে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি। এখানে পানিটা ঝরিয়ে নেওয়াটাই ভালো হবে, কারণ যখন মশলা মাখাবো তখন এই চিকেন থেকে পানি উঠবে। তো এবার মশলা মাখাই নেই। মশলাগুলোর মধ্যে আমি দিয়েছি সামান্য একটু ধনে গুঁড়া, তারপরে দিয়েছি তন্দুরি মশলা। এখানে তন্দুরি মশলা দিয়েছি আমি 2 চা চামচের মতো। আমি সাধারণত তন্দুরি মশলা দিয়েই করি, অন্য কোনো মশলা দেওয়ার প্রয়োজন হয় না। তারপরেও আমি একটু গেস্ট খাবে তো একটু ঝাল ঝাল করতে হবে, তার দাবি, এর জন্য আমি একটু মরিচের গুঁড়াও দিয়েছি, সামান্য একটু হলুদের গুঁড়া দিয়েছি। এবার ভালো করে মাখিয়ে নিতে হবে যেন প্রত্যেকটা মশলাই মাংসের ভিতরে ভালো মতো ঢুকে যায়। হ্যাঁ, এই মেরিনেট করে আপনি আধা ঘন্টা 15 মিনিট রেখে দিতে পারেন। যেহেতু এটা বোনলেস এবং এটা ফার্মের মুরগি, এটা খুব সহজেই রান্না হয়ে যাবে এবং মশলাগুলো ভিতরে ঢুকে যাবে। এই রান্নাটার জন্য খুব বেশি তেলের প্রয়োজন হয় না, সামান্য তেল দিয়ে দিব। বেশি তেল হলে এটা খেতে মজা লাগে না আমার কাছে, তো সামান্য তেলেই আমি এই রান্নাটা করব। সামান্য তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়েছি। হ্যাঁ, আমি এই রান্নাটাতে পেঁয়াজ কুচি একটু বেশি পরিমাণে দেই। পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমি একটা তেজপাতা দিয়ে দিয়েছি, এর ফ্লেভারটা আমার খুব ভালো লাগে। তারপরে একটা কাঁচামরিচ আমি কুচি করে দিয়েছি, এই কাঁচামরিচের স্মেলটা এটার ভিতরে ঢুকে যাবে, বেশ মজা লাগে খেতে। আমি অপেক্ষা করব পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত, মানে একটু যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এখানে সামান্য পরিমাণে আদা রসুন বাটাটা দিয়ে দিব। আদা রসুন বাটাটা দিয়ে খুব ভালো মতো নাড়তে থাকবো, এটা মশলাটার কাঁচা গন্ধটা যেন দূর হয়ে যায়। হ্যাঁ, একটু যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এই যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পরে আমি পেঁয়াজের সঙ্গে ভালো করে নাড়াচাড়া দিব, ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি এটাকে ঢেকে দিব। হ্যাঁ, একটা জিনিস কি, এখানে কোনো পানিরই প্রয়োজন হয় না, এখানে চিকেন থেকেই একটা পানি উঠবে। ঢেকে দেওয়ার পরে ওই পানিটা দিয়েই মাংসটা রান্না হয়ে যাবে। এটা তো আমি ঝোল করব না, এটা একেবারে ফ্রাই করব, বেশ মানে কাবাব টাইপের হবে। হ্যাঁ, একটু পরে আমি আবার ঢাকনাটা খুলে ভালো করে নেড়ে দিব, উল্টাই দিব, যাতে প্রত্যেকটা চিকেনই প্রপারভাবে সিদ্ধ হয়ে যায়, রান্না হয়। আমি এই ফাঁকে একটু লবণ দেখে নিব যে ঠিকঠাক মতো লবণ আছে কিনা, যেহেতু গেস্ট খাবে তো লবণ না দেখলে হবে না। তো এটা এইভাবে নাড়াচাড়া করতে করতেই কালারটা চেঞ্জ হয়ে আসবে, মানে একটু ভাজা ভাজা হয়ে আসবে। তো এটা যদি পাকিস্তানি তন্দুরি মশলা শান দিয়ে রান্না করেন, ম্যারিনেট করেন, তাহলে ওইটা দিয়ে কালারটা আরও সুন্দর আসে। আমি ওইটাকে বেশি ভালোবাসি, পছন্দ করি। আর এটা করেছি আমি রাঁধুনি দিয়ে, রাঁধুনিতে কালারটা ভালো আসে না। আপনারা পাকিস্তানি শানটা আপনারা ব্যবহার করতে পারেন। আরেকটা, এই দেখেন রান্নাটা হতে খুব একটা বেশি সময় লাগে না, একদম অল্প সময়ের ভিতরে এই রান্নাটা হয়ে যায়। এই তরকারিটা আপনি রুটি, পরোটা, তারপরে হচ্ছে পোলাও, ভাত এর সাথে খুবই খুবই মানায়। হ্যাঁ সত্যি, রান্নাটা হতে খুব বেশি সময় লাগে না, 10 থেকে 15 মিনিটের মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে যায় যদি সবকিছু রেডি থাকে। তো আপনারা একবার ট্রাই করুন এই সুন্দর সহজ রেসিপিটি। শুভকামনা রইল সবার জন্য।